8 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবার। আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নদিয়া জেলা হরিপুর মোবারকপুর রত্নাঢালির বাসভবন হইতে সকাল 6টার সময় বেরিয়েছিলাম। সেখান থেকে কৃষ্ণনগর হয়ে রানাঘাট, তারপরে আসলাম বনগাঁ রেল স্টেশন, বেনাফুল বর্ডার পাস হয়ে সেখান থেকে গাড়ি ধরে জিগরগাছিতে গাড়ি ধরে মনিরামপুর থেকে গাড়ি ধরে চুকনগর, এবং চুকনগর থেকে গাড়ি ধরে এখন এসে পৌঁছে গেছি শিষ্যবাড়িতে মাগুরা ঘুনা। এইবার তাদের শ্রী ঠাকুর আঙ্গিনায় ঠাকুর, এই হলো তাদের ঠাকুর আঙ্গিনা। রঞ্জিত দাসের বাসভবনে ঠাকুর আঙ্গিনাতে এসে উপস্থিত হয়ে গেছি। এগুলো হয়ে গেছে। দাদু মহারাজের ফটোটা বের করো, গুরু মহারাজের ফটোটা, এটা কাপড়ের নিচে পড়ে গেছে। হ্যাঁ, কাপড়ের উপরে তুলো। বা এইবার দেখো, দেখতে সুন্দর লাগে, দেখেছো? এইবার ঠিক আছে। এটা গ্লাসটা ময়লা হয়ে গেছে, গ্লাসটা চেঞ্জ করে দিলেই লেখাটা সুন্দর হতে যাবে। গুরু পরম্পরার কাগজ। সন্ধ্যা আরতি করো তাহলে। হ্যাঁ, মোটামুটি 12 ঘন্টা রাস্তা জার্নিং হয়েছে। 12 ঘন্টা রাস্তা জার্নিং করে এবার এসে পৌঁছে গেছি গন্তব্যস্থানেতে। রাধে রাধে, জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। সকালবেলা 4টা রুটি আলু ভাজা খেয়ে বেরিয়েছিলাম, আর বাকি রুটি আলু ভাজা প্যাকিং করে নিয়ে এসেছিলাম। এখন সেটা খুলব, তারপরে প্রসাদ পাব। জয় হোক। একেবারে এই দেখেন, গরম গরম রয়ে গেছে এখনো। সকাল 6টার সময় প্যাকিং করা হয়েছে, আর এখন বাজে সন্ধ্যা 6:30, 12.5 ঘন্টা। আর গতকালকে রাত্রে 9টার সময় জল গরম করে ফ্লাক্সের মধ্যে ভরে রেখেছিলাম, আর এখনো আছে জল গরম। জয় হোক। এবার প্রসাদ পেয়ে নেই, তারপরে পাঠ কীর্তন হবে, আপনারা শ্রবণ করতে পারবেন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 21শে অগ্রহায়ণ, সোমবার, 1432 বাংলা। এটি সৌরমাস্য অনুসারে বলা হচ্ছে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে যদি আমরা আলোচনা করি তাহলে আজ পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি। পূর্ণিমা হইতে পূর্ণিমাকে একটি মাস ধরা হয়, আবার সংক্রান্তি হইতে সংক্রান্তি পর্যন্ত মাস ধরা হয়ে থাকে। সৌরমাস্য, চন্দ্রমাস্য 2 রকমই মাস গণনা করা হয়। যদি আপনি অগ্রহায়ণ মাসে মনে করেন এখন চলতেছে, অগ্রহায়ণ মাস ধরেই আপনি কার্য করতেছেন, তাহলে আমরা বলবো যে শ্রীমদ্ ভগবত গীতাতে 10ম অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মাসানাম মার্গৌ শীর্ষ অহম
ঋতুনাম কুসুমকরা। হে অর্জুন, সমস্ত মাস সমূহের মধ্যে আমি হলাম অগ্রায়ণ মাস। মার্গশীর্ষ মাস বলতে অগ্রায়ণ মাসকে বোঝানো হয়েছে। আর 6টি ঋতুর মধ্যে আমি হলাম বসন্ত ঋতু। শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে প্রতিটি মাসের ভগবত সেবা পূজা কিভাবে কি করণীয়, সাধুগুরু বৈষ্ণব তারা কিভাবে সাধন ভজন করবেন, এ বিষয়ে আলোচনা করা আছে। হরিভক্তি বিলাসের 14 বিলাস আপনারা খুলবেন। 14 বিলাসের 3 নম্বর শ্লোক থেকে 3-4 আপনারা দেখবেন মার্গশীর্ষ অর্থাৎ অগ্রায়ণ মাসে কি কি করলে অধিক ফলবান হইতে পারেন, তাড়াতাড়ি ভগবত পাদপদ্ম আদি লাভ করতে পারেন। সেখানে লেখা আছে যে অগ্রায়ণ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করিবে। সূর্যোদয়ের আগে স্নান করাটা অতি উত্তম। যদিও প্রাতঃকাল বলতে আমাদের সকালে 8:24 পর্যন্ত ধরা হয়, কিন্তু আরো আগে স্নান করলেও ভালো। এবং প্রতিদিন শ্রীহরির চরণে ফুল তুলসী দিয়ে পূজা করবে, এটাও একটা ব্রত। এই অগ্রায়ণ মাসেই ব্রজের গোপীগণ কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন, এভাবে প্রাতকালে স্নান করে। আর এই 1 মাস ব্রত করে তারা ভগবানের সান্নিধ্যান লাভ করেছিলেন, ভগবানের সঙ্গে রাসলীলা করতে পেরেছিলেন। শুধু খালি উপবাস থাকলেই যে ব্রত তা নয়, ব্রত অনেকভাবে বলা হয়ে থাকে। প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের আগে আপনি স্নান করছেন, এটা আপনার একটা ব্রত। এটাকেও একটা ব্রত বলা হয়। আমি ভগবানের সেবা পূজা না করে অন্য জল গ্রহণ করব না, এটা একটা ব্রত। আমি গুরু মন্ত্র আহ্নিক মন্ত্র জপ না করে জল অন্ন গ্রহণ করব না, এটা একটা ব্রত। একাদশী আদি ব্রত তো আছেই, কিন্তু এইগুলাকেও ব্রত বলা হয়। ব্রতের বিভিন্ন প্রকার নিয়ম আছে। চাতুর্মাস্য ব্রতের কথা আলোচনা করতে গিয়ে আমরা 42টা নিয়ম পেয়েছিলাম হরিভক্তি বিলাসে। ব্রত শব্দের অনেক অর্থ আছে। আমরা আগেও বলেছি যে একটা শব্দের 6টি অর্থ আছে: মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। 6 অর্থে ব্যবহার করা হয়। তো এই যে অগ্রায়ণ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান, শ্রীহরি পূজা, গুরুমন্ত্র আদি জপ, এই যে সকল ধর্মীয় কর্ম, এর দ্বারা কি হয়? মাঘ মাসের ব্রতের ফলই আপনি অগ্রায়ণ মাসে লাভ করতে পারবেন। লেখা আছে মাঘাদি ভগবত ভক্তি রূপা সম্পদ প্রধায়নম। মাঘ মাসের ব্রত করলে যে ফল পাওয়া যায়, অগ্রায়ণ মাসে ব্রত করে সেই ফল পাওয়া যায়। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 4 নম্বর শ্লোকে দেওয়া আছে, এই অগ্রায়ণ মাসে তুলসী কাননে পূজ্যা মার্গে মাসি বিশেষত। মার্গে বলতে অগ্রায়ণ মাস, মার্গশীর্ষ বলা হয়েছে যে ভগবান নিত্য গীতম অহনে সহ বৈষ্ণবে। বিশেষত অগ্রায়ণ মাসে বৈষ্ণবগণ সহ মিলিত হইয়া নিত্য গীতাদি বাদ্য সহকারে তুলসী কাননে শ্রীহরির পূজা করবে। যদি তুলসী কানন না থাকে তাহলে ঠাকুর ঘরে একটা তুলসীর টব নিয়ে রাখবেন, একটা টবের মধ্যে তুলসী লাগাবেন বৃন্দা দেবীকে,
এবং ঠাকুরের পূজার সময়, ভোগের সময়, আরতির সময় ঠাকুর ঘরে থাকবে। অন্য সময় আপনি এনে রুদ্রে দিবেন, বাইরে দিবেন, কিন্তু এই 3 সময়ে ঠাকুর ঘরে থাকা যায়। তাহলে তুলসী কাননে আপনার পূজা হয়ে যাচ্ছে। আর যদি কেউ সেই রকম তুলসী কানন বানাতে পারেন তা আরো ভালো। কিন্তু আমাদের বৃন্দাবনে তো এই যে ঠান্ডা, এই ঠান্ডাতে, এই কুয়াশায় সব তুলসী ঝরে পড়ে যাচ্ছেন, প্রাপ্তি হয়ে যাচ্ছে। অন্যান্য জায়গায় ঠান্ডা বা কুয়াশা কম, সেখানে আছেন, নাহলে সব তুলসী প্রাপ্তি হয়ে যাবে। শ্রীধাম বৃন্দাবনে যারা বাস করেন তারা এই ব্যাপারে ভালোই জানেন, ওটা আর ব্যাখ্যা দিতে হবে না। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 5 নম্বর শ্লোকে বলছেন, অগ্রহায়া নিকোমাসে অস্মিনং বস্তু শীত নিবারণম চিত্রং ভগবতে দদ্যাৎ জগতো জগদ্দম্য হরোহিতে। অধিকন্ত এই অগ্রহায়ণ মাস থেকে শীত পড়া শুরু হয়ে যায়, কার্তিক মাস থেকে শীত শুরু হয়ে গেছে। তাই শীত নিবারণের জন্য ভগবানকে বহুবিধ বিচিত্র বস্ত্র দান করবেন, অর্পণ করবেন। আমরা যেমন শীতের জন্য খাতা, কম্বল, লেপ, তুষক ইত্যাদি গায়ের মধ্যে জড়িয়ে ঘুমাচ্ছি, সোয়াটার, মাফলার, টুপি ইত্যাদি ব্যবহার করছি, ঠিক তেমনি ভাবে আত্মবৎসেবা ভগবানকেও সেইভাবে শীত নিবারণের যে সমস্ত গরম বস্ত্র এইগুলি পরাতে হয়, এইগুলা দান করতে হয়, এইগুলা দিতে হয়। যদি আপনার বাড়ি বিগ্রহ নেই, কোনো মঠ মন্দিরে গিয়েও আপনি ভগবানের উদ্দেশ্যে উলের বস্ত্র দান করতে পারেন, বিচিত্র রঙের। আমরা তো এক এক দিন এক এক রঙের পোশাক ঠাকুরকে পরাই, সেই অনুসারেও আপনি দান করতে পারেন। যেমন মনে করেন রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে ঘৃত বা বিচিত্র কালার, শনিবারে নীল অথবা কালো। আবার একাদশী তিথি বিশেষ নিয়ম, সে যে বারে হোক না কেন, একাদশী তিথি হলে বার থেকে তিথির মহিমা বেশি, তাই সেই দিন লাল বস্ত্রই ঠাকুরকে পরাতে হবে। আবার অমাবস্যা যদি আসে, সেটা যে কোনো দিন হোক না কেন, দিন থেকে তিথি বড়, তাই সেদিন নীল বা কালো পরাবে। আবার পূর্ণিমা তিথি যদি আসে, সে যেদিনই হোক না কেন, আপনাকে সাদা বস্ত্রই ভগবানকে পরাতে হবে। তো এইভাবেই ভগবানকে বস্ত্র নিবেদনের কথা আলোচনা করা হয়েছে। এখন শীতের সময় আপনি সেই রঙের বস্ত্র ভগবানকে দান করতে পারেন, পরাতে পারেন, শীত নিবারণার্থে দিতে পারেন। যেহেতু ওই বস্ত্রদানই দাতার সংসারজনিত বন্ধন মুক্ত হয়ে যাবে। ওই বস্ত্রের মধ্যে যতগুলি সুতা আছে, ভগবানকে যে বস্ত্রদান করলেন, ওই বস্ত্রের মধ্যে যতগুলি সুতা থাকবে, তত মন্বন্তর কাল আপনি হরি মন্দিরে বাস করতে পারবেন। এই জন্য ভগবানকে বস্ত্রদান করা অতি উত্তম। বস্ত্রদানের বিশেষ মহিমা আছে। আমরা 7 দিনের যদি 7 রঙের বস্ত্র ব্যবহার করে ভগবানকে অর্পণ করা যায়। এক এক দিন এক এক রঙের বস্ত্র ভগবানকে পরানো যায়। হরিভক্তি বিলাসের 14 বিলাস, দ্বিতীয় খণ্ড দেখতে পান 14 বিলাসের 6 নম্বর শ্লোকে লেখা আছে, মার্গশিষ্যৌ তেকৌজকৃতম কৃতায়ত অভির্চয়িত হরিম ভোজয়িত্বা দ্বিজাম মুক্তম সাত আদিত্যাহম কলিপ্রিয়ম। অগ্রহায়ণ মাসে একাহারী ব্রত আপনি করতে পারেন।
সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত আমি একবার মাত্র ভোজন করব, হরি পূজা করব, আমি বৈষ্ণব সেবা দিব। তাহলে এই সমস্ত পুণ্যের দ্বারাও মানুষ সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারে। অগ্রহায়ণ মাসের এখনো আমাদের বেশ কয়েকটা দিন বাকি আছে। আজকে তো অগ্রহায়ণ মাসের 21 তারিখ চলতেছে। সুতরাং যে কয়টা দিন আছে সেই কয়টা দিনও যদি আপনি নিয়ম পালন করতে পারেন তথাপিও আপনার কল্যাণ মঙ্গল। আগে জানতাম না, করি নাই, এখন জেনেছি, করছি, যার কারণে পুরো অগ্রহায়ণ মাসের ফলই আপনি লাভ করতে পারবেন। ভগবান হলেন ভাবগ্রাহী, ভাবগ্রাহী জনার্দনম। নক্তং ব্রতে তু মাসং মার্গশিষ্য হরিপ্রিয়ম ন ইয়েদো নরো জান্তি বিষ্ণু লোকম সনাতনম। নক্তব্রতাচরণম মানে নক্তব্রত আচরণ কাকে বলে? আপনি রাত্রিবেলা ভোজন করবেন না, তাহলে ওটা নক্তব্রত হয়ে গেল। কিছু কিছু বৈষ্ণব আছেন যারা বিকালে 4টা, 4:30 বা 5টার সময় প্রসাদ পেয়ে নেন, সন্ধ্যার পরে আর তিনি ভোজন করেন না। এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় নক্তব্রতাচরণম। ওটাও একটা ব্রত, রাত্রিবেলা খাবো না, আমি অন্ন গ্রহণ করবেন না। কেউ একটু ফল খেয়ে পান বা একটু দুধ পান করেন বা ফল পান, তাহলে একেও একটা ব্রত বলা হয়েছে। যদি রাত্রিবেলা কেউ না অন্ন ব্যঞ্জন গ্রহণ করেন তাহলে তার একটা ব্রত হয়ে গেল। এই ব্রতের নাম হলো নক্তব্রত। এই নক্তব্রত আচরণ পূর্বক শ্রীহরির সেবা পূজা যারা করেন অগ্রহায়ণ মাসে, এই মাসটা তো ভগবানের প্রিয়, এটা গীতায় তো বলছেন, অস্বীকার করা তো যাবে না। হরিপ্রিয় অগ্রহায়ণ মাসে অতিবাহিত যারা করবেন এই নক্তব্রত, রাত্রিবেলা ভোজন করব না, তাহলে ওই ব্যক্তি, ওই সনাতন ধর্মাবলম্বন ব্যক্তিগণ, তারা যারা এইরকম ব্রত আচরণ করবেন তারা দেহান্তে বিষ্ণু ধামে গমন করবেন সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে। এই নক্তব্রতের এতই মাহাত্ম্য, প্রাতঃস্নানের এতই মাহাত্ম্য, হরি তুলসী কাননে শ্রীহরি পূজার এতই মাহাত্ম্য, ভগবানের সামনে নিত্য গীত করার মাহাত্ম্য। হরিভক্তি বিলাসে 14 বিলাসে 7 নম্বর শ্লোকেও দিয়েছেন, মার্গশিষ্যে তথা মাসি প্রাতঃস্নানম নরুত্তমম ক্রমপূজাং সমাসদ্যম জপহোমম তথাশ্চরেত। অগ্রহায়ণ মাসে প্রাতঃস্নান পূর্বক ক্রম অনুসারে যদি তারা পূজা করেন, পূজা সমর্পণ, জপ, হোম, যা কিছু করবেন সবই তারা ফলদায়ক। সেই ব্যক্তি তো সমস্ত মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ, নরোত্তমম, শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং দেহান্তে তিনি হরিধামে গমন করিবেন। অগ্রহায়ণ মাসে প্রতিদিন ভগবানকে ইক্ষু রস, আখের রস বা আখের গুড় দিয়ে পায়াস তৈরি করে অর্পণ করবেন ভগবান। যে ব্যক্তি এভাবে আখের রস দিয়ে পায়াস তৈরি করে ভগবানকে দান করেন, দেহ অবসানে তিনি অনায়াসে মুক্তি লাভ করে হরিধামে গমন করতে পারেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 10ম অধ্যায়ের 10ম স্কন্ধের 22 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে দেওয়া আছে,
নন্দ ব্রজবাসিনী, নন্দ মহারাজ মানে গোকুল, নন্দ গোকুলে ব্রজবাসীগণ, কুমারী কন্যাগণ হেমন্ত ঋতুর প্রথম মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসে প্রথম দিনে হবিষান্ন গ্রহণ করিয়া তারা কাত্যায়নী দেবীর ব্রতাচরণ আরম্ভ করেছিলেন। আর এই অগ্রহায়ণ মাসের এক মাসেই তারা ভগবত কৃপা লাভ করেছিলেন। ভগবান তাদের ব্রতেতে সন্তুষ্ট হয়ে তাদেরকে ব্রতের ফল দান করার জন্য এসেছিলেন এবং বললেন, আমি তোমাদের ব্রতেতে সন্তুষ্ট হয়ে এসেছি, বলো তোমরা কি চাও। তারা তখন গোবিন্দের সঙ্গে রাসলীলা করার বাসনা চাইলেন। ভগবানও বললেন, তথাস্তু, আগামী শরৎকালে রাস পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আমার সঙ্গে তোমাদের আসো। তাই এই যে লেখা আছে অগ্রহায়ণ মাসের মাহাত্ম্যের কথা, যদিও এখনো অগ্রহায়ণ মাসের 9 দিন সময় আছে, আজকে 21 তারিখ তো সুতরাং এর মধ্যেও আপনারা সাধন ভজন করতে পারেন। এই 8-9 দিনও যদি আপনারা ভগবানের সেবা, স্নান, নক্ত ভোজন আদি ইত্যাদি ব্রত নিয়ম আচরণ করেন, তথাপিও ভগবত কৃপা লাভ করতে পারবেন। রাধে রাধে।